হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। তো আজকে একটা দেখো নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে দেখো এই যে চা বাগান দেখতে পাচ্ছ। তো আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম মালবাজারে। তো ওখান থেকে দেখো ওদলা বাড়িতে গিয়েছি। এখানে খাটুর শ্যাম বলে নতুন মন্দির হয়েছে ঠাকুরের, এই যে ঠাকুরটা দেখাচ্ছি। তো এই প্রভুর এখানে মন্দির হয়েছে, ওই যে দেখো মন্দিরটা কত সুন্দর। তো আমরা সবাই মিলে গাড়ি করে চলে গেছিলাম, আমার বর, আমার ছেলে, আমার জিজু, আমি, আমার মা, তো আমার ভাগ্নি। দেখো তো আস্তে আস্তে চলে গেছি, রাস্তা পার হয়ে এই দেখো মন্দিরের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। তো এত সুন্দর লেগেছে বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই আসবে এখানে। এখানে মালবাজার ওদলা বাড়ি বলে জায়গাটাকে। তো এখানে ওদলা বাড়িতে এই মন্দিরটা হয়েছে, খাটুর শ্যাম মন্দির। তো এই যে ভেতরটা, এদিক দিয়ে ঢোকার রাস্তা। তো আমরা কিছু জিনিস ঠাকুরের জন্য কিনে নিয়েছি, যা যা লাগে নিয়ে। আবার জানো তো এই ঠাকুরের না খুব পছন্দের জিনিস গোলাপ ফুল আর ময়ূরের পালক। তো এগুলো আমরা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা জানি না বা এর আগে আর আসিনি, প্রথম এসেছি। তো ওই যে এখন ভেতরে ঢুকবো সবাই। সবাই তো হা করে তাকিয়ে আছে, খুব সুন্দর লেগেছে জানো ঠাকুরের মন্দিরটা। এত মনটা ভালো লেগেছে কি আর বলবো তোমাদেরকে। তো এই যে দেখো ভেতরটা ঢুকেছি, এত ভক্ত দেখো, সবাই মিলে সঙ্গে সঙ্গে কিন্তু আরতি হচ্ছে। এসেই দেখি আরতি হচ্ছে। আর উপরটা দেখো, তোমাদের সঙ্গে একটু ক্যামেরাতে দেখাচ্ছি। উপরটা এত সুন্দর। আর এই যে কৃষ্ণের লীলা যত আছে মহাভারতের, সব কিন্তু সাইডে দেওয়া আছে। এদিক দিয়ে দেখো, এখানে কিন্তু আরতি হচ্ছে। তো টাটা, থাকো তোমরা, বাই।